ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। আল্লাহ বলেন, বন্ধু আপনি আমার কিতাব থেকে তেলাওয়াত করেন, যেই কিতাব আপনার কাছে ওহী করা হয়, ওহীর মাধ্যমে যেই কিতাব আপনার কাছে পাঠানো হয় আপনি তেলাওয়াত করেন। আল্লাহর হাবিব বিশ্ব নবীকে আল্লাহ তিনটা কাজ দিয়া দুনিয়ার বুকে আল্লাহ প্রেরণ করেছেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন, হযরত ইব্রাহিম নবীর দোয়া, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই তিনটা কাজ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে নবী পাঠানোর জন্য আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বন্ধু আমার বন্ধু ওই কিতাব থেকে তেলাওয়াত করেন, যেই কিতাব ওহী আপনার কাছে ওহী করা হয়, ওহীর মাধ্যমে পাঠানো হয়। আল্লাহর হাবিব যখন কুরআনে কারীম তেলাওয়াত করতেন, কাফের বেঈমানেরা আল্লাহর হাবিবের কুরআন তেলাওয়াত শুনে শুনে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যাইত। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কাফের বেঈমানেরা বলে, মুহাম্মদের কিতাব পড়া শুনে শুনে মানুষ মুহাম্মদের ভক্ত হয়ে যাইতেছে। মানুষ তো মুহাম্মদের ভক্ত হইয়া বেদিন হয়ে যাইতেছে। কি দিতেছি গা? এরা বেদিন হয়ে যেতেছি গা, মুহাম্মদের ভক্ত বলে বেদিন হয়ে জায়গা। এরা বড় দিনের উপরে আছে। এই জন্য তারা বয়কট করেও তারা ধরে রাখতে পারে নাই। কাফির বেঈমানদের নেতারা পর্যন্ত এসে নবীর কুরআন তেলাওয়াত শুনে শুনে মুসলমান হয়ে গেছে। আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান তারা বয়কট করে মুহাম্মদের তেলাওয়াত শোনা যাবে না, গেলে তোমাদেরকে দেশ থেকে বিতাড়িত করা হবে, সমাজ থেকে বের করে দেওয়া হবে। এরা বয়কট করে রাত্র যখন নিশি হয়ে যেত, তারা রাত্রেবেলা গোপনে এসে নবীর হুজরার পাশে দাঁড়াইয়া আল্লাহর নবীর কণ্ঠে কুরআন তেলাওয়াত শুনতো। বলেন সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ এমন একটা শ্রেষ্ঠ কণ্ঠ দান করেছেন, শ্রেষ্ঠ কণ্ঠ, যেই কণ্ঠ দিয়া জান্নাতে যখন আপনারা যাবেন, দারুস সালামে একটা সভা হইব। এই সভার মধ্যে আমাদের আল্লাহ থাকবেন সভাপতি, আমাদের নবী থাকবেন প্রধান অতিথি, আর হযরত দাউদ আলাইহিস সালাম থাকবেন বিশেষ অতিথি। বলেন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবেন, তার কণ্ঠ থেকে 70 প্রকারের মজা পাওয়া যাইব। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী তেলাওয়াত করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এইভাবে যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকবেন, জান্নাতবাসীরা হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠের থেকে কি মজা পেয়েছেন, এর চেয়ে আরো হাজার গুণ বেশি জান্নাতবাসীরা মজা ভোগ করবেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে গিয়ে নবীর কণ্ঠে তেলাওয়াত শুনবেন। জান্নাতে যাইতে রাজি নি? হাত উঠে দেখাইতে কে কে রাজি? নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম।
কোরআন হাদিসের আলো। আল্লাহ সকলের হাত কবুল করেন, সবাই বলেন আমিন। এই রমজান মাস, এই রজব মাসের মধ্যে আল্লাহর হাবিবকে আল্লাহ যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মুজিজা দান করেছেন, ইহা ছাড়াও আল্লাহ আরব বিশ্ব নবীকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নিয়ামত দান করেছেন। এর মধ্যে আরেকটা নিয়ামত হলো আল্লাহ কুরআনে কারীমের সূরাতুল কলমের মধ্যে বলেছেন, আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন বন্ধু, নিশ্চয় আমি আপনাকে খুলুকে আজিম দান করছি, মানে সমস্ত নবী রাসূলগণের চেয়ে শ্রেষ্ঠ চরিত্র আমি আপনারে দান করছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ অন্যান্য নবী রাসূলগণকে যে চরিত্র দিয়েছেন না, আমাদের নবীর আল্লাহ সেই চরিত্র দান করছেন। এই চরিত্রটার নাম হইল খুলুকে আজিম। নাম কি? খুলুকে আজিম। খুলুকে আজিম কারে কম? এটা তিন প্রকার, একটা খুলুকে হাসান, একটা খুলুকে কারিম, একটা হলো খুলুকে আজিম। খুলুকে হাসান কারে কম? কেউ আপনার একটা কিল মারছে, আপনি এর পরিবর্তে একটা কিল দিয়ে দিছেন, সমান মানুষ কি যে সমান সমান, এটার এক খুলুকে হাসান। আর খুলুকে কারিম বলা হয় কেউ আপনাকে একটা কিল দিছে, আপনি তারে কিল না দিয়া আপনি মাফ করে দিলাইছেন, এটারে বলে খুলুকে কারিম। আর একটু হলো খুলুকে আজিম। খুলুকে আজিম বলা হয় কেউ আপনাকে একটা কিল দিছে, আপনি তারে কিল না দিয়া তারে মাফ কইরাও তারে আরো পুরস্কার দিয়ে দিছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীর চরিত্র হইল এটা। আমাদের নবীর চরিত্র হলো এই, ইহুদি নাসারা যখন আল্লাহর নবীকে কষ্ট দিত, নবীকে গালমন্দ করত, উমর বলেন হুজুর ছাইরা দেন, অনুমতি দেন, এর কেল্লার আমি লাগতাম না। আমি বলেন উমর চুপ করো, তাকে নিয়ে যাও। তাকে গিয়ে তার পাওনা দাওনা আদায় করে, সে যেন অতিরিক্ত কথা বলছে, গালি দিছে, এর জন্য তারা কিছু পুরস্কারও দিয়া দাও। বলেন সুবহানাল্লাহ। এটা হইল আমাদের নবীর চরিত্র। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন বন্ধু, 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূলগণকে দুনিয়ার বুকে প্রেরণ করেছি। ওই নবী রাসূলগণকে আমি যে চরিত্র দান করেছি, এতে শ্রেষ্ঠ চরিত্র আমি আল্লাহ আপনাকে দান করেছি। ওই চরিত্রটার নাম হলো খুলুকে আজিম। আর এই মাসের মধ্যে আল্লাহর হাবিবকে আল্লাহ শ্রেষ্ঠ কি মুজিজা দান করেছেন, শ্রেষ্ঠ কি মুজিজা দান করেছেন আপনারা জানেন। সেই কথা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه السميع البصير। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পরম পবিত্র মহাময় সত্তা তিনি, যিনি তার প্রিয় বন্দাকে রাত্রের বেলা ভ্রমণ করাইছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। মসজিদে হারাম মক্কাতে, আর মসজিদে আকসা হইল সিরিয়াতে, ফিলিস্তিনে। ও বন্ধুরা, দূরত্ব হলো 750 মাইল। কত মাইল? 750 মাইল। তে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেছেন।
এখন প্রশ্ন হলো, আল্লাহ তো মক্কা থেকে ডাইরেক্ট আল্লাহর কাছে নিতে পারতেন, তাহলে আবার বাইতুল মুকাদ্দাস নিছেন কেন? মক্কা থেকে ডাইরেক্ট গিয়ে নিতে পারতেন না? নিতে পারতেন। এখন কেন নিলেন? এই কথাটা আল্লাহ কুরআনে কারীমের মধ্যে বলছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, এই কথাটা আল্লাহ কুরআনে কারীমের মধ্যে বলেছেন। মেরাজে আল্লাহ কেন নিলেন? নবীকে নিলেন কেন? বলে বিশ্ব নবী রহমতুল লিল আলামিন দুনিয়াতে আসার আগে নবীর পিতা ইন্তেকাল করেছেন। দুনিয়াতে আগমন করার 6 মাস পরে নবীর মাতা ইন্তেকাল করেছেন। এরপরে 8 বছর পরে নবীর দাদা ইন্তেকাল করেছেন। এরপরে নবীর চাচা আবু তালেবের মাথা হাতে ছিলেন। আবু তালেব বিশ্ব নবীকে হেফাজত করে রেখেছিলেন, তার মাথা হাতে ছিলেন। আবু তালেব যদিও কাফের চাচা ছিলেন, এরপরও বিশ্ব নবীকে নিজের সন্তানের চেয়ে আরো বেশি আদর করতেন। এরপর আবু তালেব দুনিয়াতে নাই। বিশ্ব নবীর আদরের বিবি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। ওই বছরটা ছিল নবীর জন্য আমল হুজন, চিন্তার বছর। কি ছিল? এটা ছিল নবীর চিন্তার বছর, পেরেশানির বছর, চিন্তার বছর। এরপরে নবী দাওয়াত হয়ে গেলেন তায়েফের ময়দানে যাওয়ার পর তায়েফবাসীরা বিশ্ব নবীকে রক্তাক্ত করে দিয়েছিল। আল্লাহর নবীর উপরে, সাহাবায়ে কেরামের উপরে জুলুম নির্যাতনের আর কোন সীমা ছিল না। চতুর্দিক দিয়ে কাফের বেঈমানেরা জুলুম আর নির্যাতন করতেছিল। ওই অবস্থাতে নবীর মন খারাপ হইতে পারে। নবীর মনটা তো চিন্তিত, পেরেশান। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে দুনিয়া থেকে দাওয়াত করে আল্লাহ ডাক দিয়া বলছেন, বিশ্ব নবী গো, আসুন আমার দরবারে, আসুন আমার দরবারে এসে দেখে যান আমার ক্ষমতার বিশাল অবস্থা, আমার সৃষ্টির কুদরতি লীলা খেলাগুলো দেখে যান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিছেন আল্লাহর সৃষ্টির কুদরতি লীলা খেলাগুলো দেখানোর জন্য, আল্লাহ পাকের সৃষ্টির বিশাল আয়তন, বিশাল ক্ষমতা দেখানোর জন্য। কিন্তু বিশ্ব নবী বলেন, আমার চাচাতো বোন নবুয়তের 11তম বছর, আমার চাচাতো বোন উম্মে হানির ঘর আমার বিশেষ রুম ছিল। ওই রুমের মধ্যে আমি আরাম করতেছিলাম। নিশি রাত্র যখন হয়ে যায়, ওই নিশি রাত্রে উপর দিক দিয়া ফুরিজা সাকফু বাইতি, আমার রুমের উপর দিয়া 7 ফাটল সৃষ্টি করে আমার কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে যতদিন এসেছেন, ঘরের দরজা দিয়ে প্রবেশ করছেন, দরজা দিয়ে এসেছিলেন। কিন্তু যেই দিন আল্লাহর হাবিবকে মেরাজে নেবেন, ওই দিন দরজা দিয়া প্রবেশ না করে উপর দিয়া ফাটল সৃষ্টি করে নবীর কাছে কেন আগমন করেছিলেন? দরজা দিয়ে আসতে পারতো না? দরজা দিয়ে আসতে পারতো। ওই দিক দিয়া উপর দিয়া কেন ফাটল সৃষ্টি করে কেন ঘরে প্রবেশ করলেন? মুহাদ্দিসেরা কেরাম বলেছেন, জিবরাইল মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপর দিক দিয়ে ফাটল সৃষ্টি করে নবীর কাছে এসে বুঝাইছেন, বিশ্ব নবী গো, আজকে দুনিয়ার কোন কাজের জন্য আসি নাই, বরঞ্চ আজকে আপনাকে উপরের কাজের জন্য এসেছি। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কাজের জন্য আসি নাই, উপরের কাজের জন্য এসেছি। আজকে উপরে যাইতে হবে, আল্লাহর দাওয়াতে যাইতে হবে। আল্লাহর হাবিব বলেন, ওই জায়গাতে আমাকে হাতিমে কামাতে নিয়ে জমজমের কুয়ার পানির মাধ্যমে আমার সিনা মুবারক অপারেশন করে বের করে দৌত করে ঈমান আর হিকমত দিয়া আমার কলবটারে মজবুত করেছেন। আমার কলবটারে মজবুত
করে এবার আমাকে নিয়ে রওনা দিবেন। রওনা দিবেন কি দিয়া? দূরত্বের রাস্তা তো। আল্লাহ বলেন আমার বন্ধু যেমন শ্রেষ্ঠ, আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ বন্ধুর জন্য শ্রেষ্ঠ গাড়ি হইতে হবে, প্রাইভেট হতে হবে। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে একটা দামি প্রাইভেট পাঠাইয়া দিছেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো প্রাইভেট নয়, দুনিয়ার কোনো উড়োজাহাজ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে একটা প্রাইভেট পাঠিয়ে দিয়েছেন। ওই প্রাইভেটটার নাম হলো বুরাক। এই কথাটা নবী হাদিসের মধ্যে বলছেন, রাকিবতুল বুরাক ওয়া আতাইতুল বাইতাল মাকদিস। এই বুরাকটা যখন আল্লাহর নবীর সামনে হাজির করলেন, আল্লাহর হাবিবকে বললেন প্রাইভেটের মধ্যে আরোহণ করার জন্য, উঠার জন্য। আল্লাহর হাবিব উঠেন না, বরঞ্চ চোখের পানি ফেলে ফেলে কাঁদেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, ও জিবরাইল, আমার বন্ধুকে আমি যত সম্মান দান করেছি আর কোন নবী রাসূলগণকে এত সম্মান দান করি নাই। আমার বন্ধুকে আমি যেই মর্যাদা দান করেছি আর কোন নবী রাসূলগণকে আমি এত মর্যাদা দান করি নাই। ও জিবরাইল, আমার বন্ধুর পরে কেন কাঁদে? চোখের পানি ফেলে 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 কেন কাঁদে? জান্নাত থেকে বুরাক পাঠিয়ে দিলাম, আমার দরবারে বন্ধুকে দাওয়াত করে আনতেছি। জান্নাত থেকে বুরাক পাঠিয়ে দিলাম, এরপর কেন আমার বন্ধুর চোখের মধ্যে পানি? জিজ্ঞাসা করো না। হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করলেন, আল্লাহর হাবিব বলেন, ও জিবরাইল, আমাকে আল্লাহ যে মর্যাদা দান করেছেন, সম্মান দান করেছেন, আমি আল্লাহর দরবারে কি দিয়ে শুকরিয়া আদায় করব রে জিবরাইল? ও জিবরাইল, আমি কেন কান্দি? এত মর্যাদা পাওয়ার পরেও, জান্নাতি বুরাক প্রাইভেট পাওয়ার পরেও আমি কেন কান্দি? আমি কেন কান্দি? জিবরাইল জানোনি, আমি জান্নাতি বুরাকে আরোহণ করে আমি আল্লাহর দরবারে যাইতেছি, আমার এতিম উম্মতদেরকে আমি দুনিয়াতে রেখে যাইতেছি। ও জিবরাইল, আমি জানতে চাই হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমার এতিম উম্মতের জন্য কোনো প্রাইভেটের ব্যবস্থা থাকবে নি? বলেন সুবহানাল্লাহ। ও জিবরাইল, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আমার এতিম উম্মতের জন্য কোনো প্রাইভেটের ব্যবস্থা থাকবে না, আমি আল্লাহর কাছে জানতে চাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল রে, আমার বন্ধুকে বলো আর চোখের পানি ফালাইতে হবে না, কাঁদতে হবে না। আমার বন্ধুকে আমি ওয়াদা দিলাম, যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, ওই দিন আমার বন্ধুর নেককার উম্মতের জন্য আমি প্রাইভেটের ব্যবস্থা করে দিব। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর হাবিব খুশি হয়ে গেলেন, প্রাইভেটের মধ্যে আরোহণ করলেন। এবার প্রাইভেট আল্লাহর হাবিবকে নিয়ে রওনা দিলেন। প্রাইভেটের এক একটা কদম সামনে এত দূরে যায়, চোখের দৃষ্টি যত দূরে যায়, প্রাইভেটের কদম এক একটা কদম অত দূরে যায়। মুহূর্তের মধ্যে বাইতুল মুকাদ্দাস উপস্থিত হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। যাওয়ার পথে রাস্তার মধ্যে কিছু ঘটনা আলমে বরজাত, কবরের মধ্যে কেউ সুখে থাকে আর কেউ দুঃখে থাকে, কে সুখে আছে আর কে দুঃখে আছে, এমন কিছু ঘটনা দেখে গেছেন। এর মধ্যে এক দুইটা বলতেছি। দেখেন গো, একজন লোকের মাথার মধ্যে পাথর দিয়ে আঘাত করে ফেরেশতারা, মাথার মধ্যে পাথরটা লাগার সাথে সাথে মাথাটা সিটটা দূরে চলে যায়, মাথা একবারে বর্তা হইয়া চতুর্দিকে সরে পড়ে, আর পাথরটা একটু দূরে গিয়ে পড়ে। ফেরেশতারা পাথরটা আনতে আনতে আবার আগের মতন মাথা হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, ও জিবরাইল, আমার এই উম্মতের এই শাস্তি কেন রে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা দুনিয়ার বুকে নামাজের মধ্যে অলসামি করেছে, নামাজের মধ্যে গাফুলিতি করেছে, নামাজ পড়ে নাই, এই জন্য
এই কবরের জগতে তার এই শাস্তি চলতেছে। নামাজ পড়ার দরকার আছে না নাই? কবরের বুকে কার শাস্তি হয় দুনিয়ার কোনো মানুষ জানে না। চিল্লা পাল্লা করবেন ষাঁড়ের মতন, গরুর মতন চিল্লা পাল্লা করবেন, কিন্তু দুনিয়ার কোনো মানুষ শুনবে না। দুনিয়াতে যদি বিপদে পড়ে যান, রাত্রি যত নিশি হোক না কেন, আপনার কান্নার আওয়াজ শুনলে আশেপাশের মানুষগুলো দৌড়ায় আসে। আরো যখন আওয়াজ হয়ে যায়, এলাকার মানুষ দৌড়ায় আসে কি আসে না? কিন্তু কবরের জগতে যত বিপদের মধ্যে থাকেন, ষাঁড়ের মতন যতই চিল্লা পাল্লা করেন না কেন, দুনিয়ার কোনো মানুষ শুনে না। কথা বলেন ঠিক কিনা? এই দৃশ্য দেখেছেন। এমনিতে আর একটু দূরে যাবেন, আর একটু দূরে যাওয়ার পরে দেখেন আর এক লোকের আযাব হইতেছে। বলে কি আযাব? একটা মানুষ পুজ রক্তের সমুদ্রের মেরে হাবুডাবু খাইতেছে, আর পুজ রক্তের সমুদ্রে হাবুডাবু খাচ্ছে, আর পুজ রক্তগুলো পাথর বানায়া বানায়া মুখে দিয়া খাচ্ছে। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল, ওই আমার উম্মতের কেন রে শাস্তি? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা দুনিয়ার বুকে সুদ খাইতো। কি খাইতো? সুদ। বলেন নাউযুবিল্লাহ। অথবা আরেক কিতাবের মধ্যে এসেছে বড় বড় ফেট, জাবারের মতন, এক একটা ফেট জাবারের মতন ফেট। জাবারের মতন ফেট লিয়া কি মানুষ উঠা বসা করতে রে? কি করতে পারবো না? এত বড় বড় ফেট। বিশ্বনবী বলেন, জিবরাইল, এই তানের ফেট এত জাবারের লাইন করে ফেট জাবারেন কয়, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে বেশি খাইবার লাগিয়া সুদ খাইছে। কি খাইছে? সুদ খাইছে, ঘুষ খাইছে, এই জন্য তার এই শাস্তি চলতেছে। এরকম ভাবে ফুজ রক্তের নদীর মধ্যে হাবুডাবু খাইতেছে, কাছে আসে উঠবার লাগিয়া, এমনি ফেরেশতারা দেয় একটা ডান্ডা দিয়া বাড়ি, আবার জায়গায় এদিকে। এইভাবে শাস্তি চলতেছে। আল্লাহর হাবিব দেখে গেছেন। এই জন্য বন্ধুরা, আপনাদের দুইটা পায়ে ধরে বলি গো, সুদ খাইয়া কবরের জগতে যায়েন না, সুদ খাইয়া হাসরের ময়দানে যায়েন না। আল্লাহ নিজে বলেছেন, সুদ খাইও না, আমি ক্রয় বিক্রয় হালাল করেছি, সুদকে আমি হারাম করেছি। আমি না করার পরও যারা সুদ খায়, তাদের সাথে আমি যুদ্ধের, তারা যেন আমার সাথে যুদ্ধের ঘোষণা করে। আল্লাহর সাথে যুদ্ধ করুন দেব না। এই জন্য বন্ধুরা, সুদ খাওয়া ছেড়ে দেন। আরেক জায়গার মধ্যে গেছেন, গিয়া দেখেন একটা মানুষ লাকড়ির বড় পূজা, আলগাইতো যা, আলগায় লইতারে না, আবার তুই আগে আবার কতলি লাকড়ি আনে গিয়ে আরেকখান থেকে আইনা, আবার এটার লোকে দিয়ে আবার আলগা, আগে তুই আলগাইতারে না, আবার আইনাটার লোকে কি দেয়, আরো কতলি বাড়ায় আবার আলগাইতো যা, ওইখান তো আরো আলগাইতারে না, এরপর আবার কতলি আনবার লেগে। জিবরাইল, এই লোকটা কেন এমন করে রে? তার শাস্তি কেন এমন শাস্তি কেন? এই শাস্তি কেন? এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা যখন দুনিয়াতে ছিল, ওই লোকটা মানুষের কাছে ঋণ আনছে, মানুষের কাছে দাঁড় আনছে, ঋণ আনছে, কর্জা আনছে, ব্যবসা বাণিজ্য বাকি এনেছে, আগেরটা দিতে পারে না, এরপরও আরো ঋণ করেছে। আছে না নাই? আছে না নাই? আগে তো দিতারে না, এরপর আরো কি করে? আরো ঋণ করে, এরপর তো দিতারে না, আরো ঋণ করে। এ বন্ধুরা, আল্লাহর হক যদি নষ্ট করেন, আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, মানুষের হক আল্লাহ কোনোদিন ক্ষমা করবেন না। একটা মানুষের উপরে যদি আল্লাহর ৭০টা হক নষ্ট হয়ে থাকে, ওই ৭০টা হক লিয়ে যদি নষ্ট গুনাহ নিয়ে যদি আল্লাহর দরবারে উঠে, আর মানুষের যদি একটা টাকা আপনি ঋণ করে দুনিয়ার থেকে না দিয়া যান, তাহলে ১ টাকা ঋণ করার চেয়ে ৭০টা হক আল্লাহর হুকুম নষ্ট করিয়া হাসরে উঠা ভালো। এই জন্য মানুষের হক নষ্ট করা যাবে
না। ঋণ করে তাল বাহানা করিয়েন না, মানুষের হক নষ্ট করিয়েন না, পরকালে বড় বিপদ আছে। নবীর কাছে নবী জানাজার নামাজে গেছেন, 3 জানাজা। একটার মধ্যে গেছেন, গিয়া বলছেন এই লোকের কোনো ঋণ আছে? নাই, জানাজা দিছেন। আবার আরেকটা, এই লোকের কোনো ঋণ আছে? বলেন নাই, জানাজা দিছেন। তৃতীয় জানাজার মধ্যে যখন জিজ্ঞাসা করলেন তার কোনো ঋণ আসেনি, বলে তার ঋণ আছে। নবী বলেন আমি তার জানাজার নামাজ পড়াইব না। নবী রওনা দিছেন চলে যাওয়ার জন্য। কারণ যেই লোকের ঋণ থাকবে ওই লোক জান্নাতে যাইতে পারবে না, ঋণ দেওয়ার আগ পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না। এই জন্য বিশ্বনবী রহমাতুল লিল আলামিন তার জানাজার নামাজ পড়াইতে রাজি না। আর একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, জানাজার নামাজ রেখে আপনি ইয়া রাসূলুল্লাহ যাবেন না? আমি কথা দিলাম এই লোকের যত ঋণ আছে আমি পরিশোধ করে দিব। এরপরে নবী জানাজার নামাজ পড়াইছেন। এই জন্য বন্ধুরা, মানুষের হক নষ্ট করিয়েন না, মানুষের কাছে ঋণ রেখে দুনিয়ার থেকে যাওয়ার চেষ্টা করিবেন না। আল্লাহ আমাদেরকে মানুষের হক নষ্ট করার থেকে আল্লাহ হেফাজত করো, সকলে বলেন আমিন। এই পর্যন্ত আরো অনেক ঘটনা দেখছেন, এগুলো এখন বলার সময় নাই। বিশ্বনবী রহমাতুল লিল আলামিন যখন বাইতুল মুকাদ্দাসে গিয়া পৌঁছে গেছেন, আল্লাহর হাবিবের স্বাগতম জানানোর জন্য নবীর সম্মানার্থে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূলগণকে আল্লাহ বাইতুল মুকাদ্দাসে হাজির করে দিয়েছেন। শুধু নবী রাসূলগণই না, আসমান থেকে লক্ষ লক্ষ ফেরেশতারা বাইতুল মুকাদ্দাসের মধ্যে উপস্থিত হয়ে গেছেন। ওইখানে যাওয়ার পরে নামাজের সময় হয়ে যায়, আজান হয়ে গেছে, নামাজের সময় হয়। এবার বিশ্বনবী রহমাতুল লিল আলামিন সমস্ত নবী রাসূলগণকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ায় ইমামতি করলেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী 2 রাকাত নামাজ পড়াইছেন ইমামতি করে। এই জন্য বিশ্বনবী ইমামুল মুরসালিন। নামাজের পরে নবীর কাছে 2টা প্লেট আনা হইল, 2টা প্লেট বাড়ি। একটার মধ্যে হলো দুধ, আরেকটার মধ্যে হলো শরাব। বিশ্বনবী রহমাতুল লিল আলামিন দুধের কাপটা পান করছেন, দুধের কাপটা পান করলেন। জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি দুধ পান করেছেন, বড় ভালো করেছেন। বিশ্বনবী গো, দুধ ছাড়া যদি ওই কাপটা পান করতেন তাহলে আপনার উম্মতগুলা গোমরা হয়ে যাইত। এবার আল্লাহর হাবিব বিশ্বনবী রহমাতুল লিল আলামিন ওই জায়গাতে নিয়ে এবার প্রথম আকাশের দিকে রওনা দিবেন। ও বন্ধুরা, এর আগে বলছিলাম আল্লাহর হাবিবকে মক্কা থেকে আল্লাহর দরবারে না নিয়ে বাইতুল মুকাদ্দাস কেন নিয়েছেন? বলে বাইতুল মুকাদ্দাস নিয়েছেন এই কারণে আল্লাহ বলেছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা। বাইতুল মুকাদ্দাসের আশেপাশে আমার সৃষ্টির কিছু কুদরতি লীলা খেলা আছে, পর্যাপ্ত পরিমাণ বরকত আমি আল্লাহ ওই জায়গার মধ্যে রেখেছি। এইগুলা দেখানোর জন্য আমি আল্লাহ মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস নিয়েছি। এরপরে বিশ্ব নবী প্রথম আকাশের দিকে রওনা দিলেন। প্রথম আকাশ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সিঁড়ি বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন। ওই সিঁড়ি দিয়া হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে হাতে ধরে রেখেছেন। আর লক্ষ লক্ষ ফেরেশতারা নবীকে স্বাগতম জানাইয়া আসমানের দিকে রওনা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবার প্রথম আসমানে মুহূর্তের মধ্যে পৌঁছে গেছেন। প্রথম আসমানে মুহূর্তের মধ্যে পৌঁছার পরে এবার গিয়া যে গেট দিয়া প্রবেশ করবেন, গিয়া দেখেন এই গেটের দরজা লাগানো। কি লাগানো? গেটের দরজা লাগানো। ও বন্ধুরা, প্রশ্ন জাগে, বিশ্ব নবী শ্রেষ্ঠ নবীকে আল্লাহ শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। নবী আল্লাহর দাওয়াতে যাইতেছেন, আল্লাহ নিজে দাওয়াত করেছেন, কিন্তু দাওয়াত করে নেওয়ার পথে রাস্তাঘাট সবকিছু ক্লিয়ার থাকার দরকার আছে না নাই? আমাদের দেশে এমপি মন্ত্রীরা যখন কোনো
এলাকাতে যায় তখন রাস্তাঘাট ক্লিয়ার থাকে কি থাকে না, কোনো মানুষ কোনো যানবাহন এই রাস্তার মধ্যে থাকতে দেয় না। কেন? মন্ত্রী প্রধানমন্ত্রী আসতেছে, এমপি আসতেছে, রাস্তার মধ্যে কোনো ঝামেলা থাকা যাবে না। কিন্তু আল্লাহর হাবিব আল্লাহর দাওয়াতে যাইতেছেন, এরপরও গেটটা লাগানো কেন, দরজাটা কেন লাগানো? এখন প্রশ্ন জাগে, সব কিছু ক্লিয়ার থাকলো না কেন? হযরত মুহাদ্দিসিনে কেরাম বলেছেন দুই কারণে আল্লাহ গেটটা লাগায়া রাখছেন। কয় কারণে? দুইটা কারণে গেটটা লাগানো আছে। এক নাম্বার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী কিনতেছেন আল্লাহর সৃষ্টির কুদরতি লীলা খেলাগুলো দেখানোর জন্য। কিন্তু নবী তো যাইতেছেন আল্লাহর দাওয়াতে, কিন্তু আল্লাহর দিকে নবীর খেয়াল হইল আল্লাহর দিকে থাকবে। হঠাৎ দরজা দিয়া প্রবেশ করে ফেলবে, গেট দিয়া প্রবেশ করে ফেলবে। কিন্তু আল্লাহ প্রথম গেটের মধ্যে আল্লাহর যে কুদরতি লীলা খেলা দিয়া প্রথম গেটটা সাজায়া রাখছেন, এটার প্রতি নবীর মন যাইতেও না পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দাওয়াতে যাইতেছেন কিন্তু খেয়াল তৈল নবী আল্লাহর দিকে। প্রথম আকাশের গেটের মধ্যে আল্লাহ যে কত সাজায়া রাখছেন, এখানে যে আল্লাহ পাকের সৃষ্টির কত কুদরতি লীলা খেলা রেখে দিয়েছেন, এইগুলানে নবী নাও দেখতে পারেন, গিয়া সাইরে ঢুকে যেতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এইগুলা দেখানোর জন্য গেটটা বন্ধ করে রেখে নবীরে কত অল্প সময় দাঁড় করায় রেখে আগে এই সবগুলা দেখায় নিছেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটা কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বুঝাইছেন। হাদিসের মধ্যে এসেছে সকালবেলা ফজরের টাইমে আসমান থেকে একদল ফেরেশতা দুনিয়ার বুকে আসে। তারা সারাদিন ডিউটি পালন করে, আসরের নামাজের সময় তারা চলে যায়। আবার আসরের নামাজের সময় আরেকদল ফেরেশতা আসে। ওই ফেরেশতারা দল সারা রাত্র ডিউটি পালন করে। কিন্তু বুঝা গেল ফেরেশতারা আসা যাওয়ার গেট আছে না নাই? আছে না নাই? আছে। ফেরেশতারা আসা যাওয়ার গেট আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দরজাটা গেটটা বন্ধ করে আল্লাহর হাবিবকে আল্লাহ বুঝাইছেন, বন্ধু আপনি হলেন আমার হাবিব, আমার বন্ধু। আমি আপনাকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি। এমন মর্যাদা কোনো নবী রাসূলগণকে আমি দান করি নাই। এ বন্ধু, এমন স্পেশাল দাওয়াত আমি আর কোনো নবী রাসূলগণকে দান করি নাই। ও আমার বন্ধু, আপনাকে আমি যেমন স্পেশাল দাওয়াত করে আমার দরবারে আনতেছি, আমি কোরআন গেট দিয়ে আপনাকে ঢুকাইব না, বরঞ্চ আপনার জন্য আমি আল্লাহ স্পেশাল এক্সট্রা গেট তৈরি করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা যেই গেট দিয়ে আসা যাওয়া করে, এই গেট দিয়ে আমি আপনাকে আনবো না, বরঞ্চ আপনি আমার দরবারে আসবেন, আপনার জন্য আমি এক্সট্রা গেট তৈরি করে রেখেছি। বন্ধু, এই গেট দিয়ে আপনি সর্বপ্রথম প্রবেশ করবেন, এর আগে আর কেউ না। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যেমন তুমি দিলে জমিন, তেমনি আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। ঠিক কি না বলেন? যেমন তুমি দিলে জমিন, তেমনি আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। তোমার দয়ায় পুরাণ, দয়ায় পুরাণ, দয়ায় পুরাণ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘটনা কি শেষ করতাম না সাইরা দিতাম কি কইন? এবার বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন দাঁড়ায় লইলেন, গেটের মধ্যে সব কিছু দেখেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম এবার বললেন, ইফতাহ, এ গেটের দারোয়ান দরজাটা খুলে দাও। এবার পিছন থেকে আওয়াজ আসলো, কে আপনি? আপনি কে? মান আনতা, আপনি কে? বলে আমি জিবরাইল। বলে আপনার সাথে কে? বলে আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে আনার জন্য বা দাওয়াত করা হয়েছে কিনা? বলে হ্যাঁ। এরপরে দরজাটা খুলে দিলেন। এত কথা কেন লাগাইলেন? মুফাসসিরিনে কেরাম বলেছেন এই 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 আমলের দ্বারা একটা মাসলা এখানে শিক্ষা দিয়েছেন। মাসলাটা হলো, আপনি যখন কাহারো বাড়িতে যাইবেন, বাড়িতে প্রথমে গিয়া ওই গপ কইরা ঢুকিয়া যাইন গানা, গিয়ে ওই কি করুন না তো না, গপ কইরা ঢুকা যাবে না। ইসলাম কি বলে? আগে প্রথমে বাড়ির সামনে আপনি দাঁড়ান, গেট থাকলে গেটের সামনে দাঁড়ান। গেটের সামনে দাঁড়ায় আগে প্রথমে সালাম দেন, আওয়াজ করেন। সালাম দিয়া আপনি ভিতরে জানান যে আপনি এসেছেন। এবার সালাম দেওয়ার পরে যদি ভিতর থেকে আওয়াজ আসে, কে আপনি? ভিতর থেকে যদি বলে, জিজ্ঞাসা করে আপনি কে, তখন সাথে সাথে বলবেন আমি আব্দুল্লাহ বা আব্দুর রহিম, নাম বলে দিবেন। মানে ভিতর থেকে জিজ্ঞাসা করে, কেডা? আমি ওই করে, আমি কেডা? আমি ওই চিনেন না আমারে? তো এইটা আমাদের ফেস লাগেনি কি বলে? আমি খালি আমি করেন, আপনার নাম কই তারেন না? নাম কইলি তো আমি সিগনালাই। কথা বলেন ঠিক কিনা? এই মাসলারা শিক্ষা দিয়েছেন এখানে। ভিতর থেকে যদি আওয়াজ আসে তখন সাথে সাথে নাম বললা পরিচয় দেওয়া। এরপরে যদি অনুমতি দিয়ে বাড়িতে প্রবেশ করবেন, অনুমতি না দিলে ইসলাম বলে বাড়িতে প্রবেশ করা যাবে না। এই আমল আমরার আসেনি না। ওকরে ফইল্লা গিয়া সারে কেরা কি আর অনুমতি নিতাম? ওকরে ফাঁস ধরা দেখে বাবুস কই গো? কথা বলেন ঠিক কিনা? ফাঁস ধরা দেখে না ইসাসি কই গো? বুঝছে না? যেই মহিলারা একটু পর্দা করতে চায় তারা তো দৌড় দাগি, আরে কি করে বেড়া, কই দেয়ছো তুমি, কই দেয়ছো তুমি? হ্যাঁ, বাড়িতে যখন মা বোনেরা থাকে এরা সবসময় কি মাথায় কাপড় দিয়ে রাখে বাড়িতে? বাড়ির ভিতরে দেখ তারা একটু খোলামেলা থাকতে চায়। এই জন্য অনুমতি নিয়ে প্রবেশ করা, এই আমল থেকে সে মাস্টাররা শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবার প্রথম আসমানে ঢুকেছেন, গিয়া দেখছেন একজন মুরব্বী বসা আছে। এই মুরব্বীর ডান দিকে কিছু মানুষ আছে, বাম দিকে কিছু মানুষ আছে। জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, উনি হইলেন আপনার আদি পিতা, তাকে সালাম দেন। বলেন সুবহানাল্লাহ। নবী সালাম দিলেন। সালাম দেওয়ার পরে সালামের উত্তর নিলেন। এবার বিশ্ব নবী রহমতুল্লিল আলামিনের জন্য দোয়া করলেন, স্বাগতম জানাইলেন। ও বন্ধুরা, আল্লাহর হাবিবকে দেখেন, এই মুরব্বী হলো হযরত আদম আলাইহিস সালাম। একবার ডান দিকে তাকান আর একবার বাম দিকে তাকান। ডান দিকে তাকায় হাসেন আর বাম দিকে তাকায় কাঁদেন। কারণ ডান দিকে যত রূহ আছে সব হইল জান্নাতি, আর বাম দিকে যত রূহ আছে তারা হলো জাহান্নামী। সন্তানের উপর যদি বিপদ আসে মাতা পিতা হাসে না, কাঁদে। আর সন্তান যদি সুখে থাকে মাতা পিতা খুশি না, বেজার। এরপরে জিবরাইল আলাইহিস সালাম এবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে চলে গেলেন। ওই জায়গার মধ্যে একই ঘটনা ঘটছে। ওইখানে গিয়া দেন দরজা বন্ধ। দরজা কি? এবার প্রথম আসমানের মতন ওইখানে আমল হয়েছে। এবার দ্বিতীয় আসমানে প্রবেশ করলেন। দ্বিতীয় আসমানে প্রবেশ করে দেখেন হযরতে ঈসা আলাইহিস সালাম, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম, সালাম কালাম হয়েছে, কথোপকথন হয়েছে। নবীকে স্বাগতম জানাইছেন, দোয়া করে দিলেন। এবার তৃতীয় আসমানে চলে গেলেন। তৃতীয় আসমানে গিয়া দেখলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। মুসলিম শরীফে
মাহফিলের মধ্যে এসেছে কদ উতিয়া শাতারুল হাসানে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম হাঁটলে রাস্তা আলোকিত হয়ে যেত, ওয়ালের মধ্যে আলো আলো পড়তো, অর্ধেক সৌন্দর্য দান করেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সালাম কালাম হয়েছে, কথোপকথন হয়েছে। এবার চলে গেলেন চতুর্থ আসমানে। চতুর্থ আসমানে গিয়া হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথোপকথন হয়েছে। এবার সালাম কালাম কথোপকথন হওয়ার পরে এবার চতুর্থ আসমান থেকে এবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে নিয়ে পঞ্চম আকাশে পৌঁছে গেছেন। পঞ্চম আকাশে পৌঁছার পরে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বসা আছেন, হেলান দিয়ে বসা আছেন। তিনি হইলেন খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সালাম কালাম হয়েছে। বাইতুল মামুর এমন একটা ঘর, যেই ঘরের মধ্যে ফেরেশতারা তওয়াফ করে। কাবা শরীফের মধ্যে যেমন দুনিয়ার থেকে মুসলমানেরা গিয়া হজ করার জন্য যা উমরা করার জন্য যা গিয়া যেমন তওয়াফ করে ইবাদত বন্দেগী করে, সপ্তম আকাশের উপরে একটা ঘর আছে বাইতুল মামুর তার নাম। ওই বাইতুল মামুরের মধ্যে ফেরেশতারা তওয়াফ করে ইবাদত বন্দেগী করে। প্রতিদিন 70,000 ফেরেশতারা ইবাদত বন্দেগী করে, তারা বের হয়ে যায়, আবার 70,000 ঢুকে। এইভাবে কিয়ামত পর্যন্ত ঢুকতে থাকবে, ইবাদত বন্দেগী করতে থাকবে। কিন্তু দ্বিতীয়বার আর সিরিয়াল পাওয়া যাবে না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর এত ফেরেশতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের জন্য দোয়া করলেন। আবার দুইজনে একসাথে কিছুক্ষণ কথা বলেছেন। এবার কথা বলার পরে ওই জায়গা থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে নিয়ে সিদরাতুল মুনতাহা চলে গেলেন। সিদরাতুল মুনতাহা এমন একটা জায়গা, যেই জায়গার মধ্যে আল্লাহর হুকুম উপর থেকে এখানে না রাখা হয়, ওইখান থেকে আবার ফেরেশতারা দুনিয়াতে আনে, নিয়ে আসেন। এটাকে বলা হয় সিদরাতুল মুনতাহা। ওই সিদরাতুল মুনতাহার আল্লাহ এমন সাজানো সাজায় রেখেছেন, যেমন উপযুক্ত এমন ভাবে সিদরাতুল মুনতাহাটা সাজানো। ওই সিদরাতুল মুনতাহার মধ্যে গিয়া ওইখানে গিয়া বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন জান্নাত জাহান্নাম ঘুরে ঘুরে দেখেছেন। আল্লাহর হাবিব যেই জান্নাতটার মধ্যে যাবেন ওই জান্নাতটাও দেখাইছেন। বিশ্ব নবী জান্নাতের ভিতরে প্রবেশ করতে চাইছেন যে আমার জান্নাতটার মধ্যে একটু ঘুরে দেখে আসি। জিবরাইল বলেন না, আপনার জান্নাতে প্রবেশ করা যাবে না, দুনিয়ার বুকে আপনার আরো হায়াত বাকি আছে, এই জন্য হায়াত থাকতে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাত জাহান্নাম ঘুরে ঘুরে দেখার পরে এবার ওই জায়গা থেকে আরো পরে গিয়া দেখলেন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঠিকানা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবার তাদের সাথে সাক্ষাৎ হওয়ার পরে এবার বিশ্বনবী রহমাতুল লিল আলামিন আল্লাহ পাকের আরশে আজিমে যাবেন। জিবরাইল বললেন, হে রাসূলুল্লাহ, আমি আর সামনের দিকে যাইতে পারবো না, এই পর্যন্ত আমার সীমানা। এবার বিশ্বনবী বলেন, ভাই জিবরাইল কি বললেন? ও ভাই, এই পর্যন্ত আমার সাথী ছিলেন, এখন আমি একা একা হয়ে যাবো, এটা কেমন কথা? জিবরাইল বললেন, আগার এক সেরে মুয়ে বরতর পরম ফরুগে তাজাল্লি বসুজত পরম। ও জিবরাইল, এখন যদি আমি, ও ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এখান থেকে আর এক চুল পরিমাণ সামনের দিকে যাই, আল্লাহর নূরের তাজাল্লিয়ে আমি পুরে ছাই হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। এরপরে যাওয়ার আর আমার আর কোনো অনুমতি নাই, ক্ষমতা নাই। এবার বিশ্বনবী একা হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে ওই জায়গাতে নেওয়ার জন্য আল্লাহ আরেকটা প্রাইভেট পাঠাইয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। ওইখান থেকে নেওয়ার জন্য আল্লাহ আরেক
প্রাইভেট পাঠাইয়া দিলেন। ওই প্রাইভেটটার নাম হলো রিফট। ওই প্রাইভেটটার নাম কি? রিফট। ওই রিফট নামক প্রাইভেটটা নবীর কাছে চলে এসেছে। আল্লাহর হাবিব বিশ্ব নবী রিফটের মধ্যে আরোহণ করলেন। মুহূর্তের মধ্যে আল্লাহ পাকের আরশে আজিমে পৌঁছে গেছেন। বলেন সুবহানাল্লাহ। নূরুল কুরআনের মধ্যে এসেছে, তফসিরে নূরুল কুরআনের মধ্যে এসেছে, নবী যখন আরশে আজিমে গিয়া পৌঁছে গেছেন, এবার আওয়াজ শুনতেছেন, থামেন থামেন। যে আওয়াজটা শুনেছেন বিশ্ব নবী, ওই আওয়াজটা লেগেছে আবু বকরের আওয়াজ। বলেন সুবহানাল্লাহ। আবু বকরের আওয়াজ শুনেছেন, থামেন থামেন। ওইখানে গিয়া শুনলেন আবু বকরের আওয়াজ। বিশ্ব নবীর ভিতরে একটা বাড়ি মারছে, কিরে আল্লাহ তো আমাকে দাওয়াত করে আল্লাহর আরশে আজিমে নিয়ে এসেছেন, এখানে দি আবু বকর আমার আগে। আবু বকর কি আমার আগে? আবু বকরের মর্যাদা কি আল্লাহ আমার সে বাড়ায় দিয়েছেন কিনা? ভিতরে এমন একটা বাড়ি মারছে, কিন্তু ভিতরের কথা জানেন কে? সবাই জুড়ে বলেন, জানেন কে? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। মানুষের ভিতরের সংবাদ, ভিতরের কথা কে কি কল্পনা করেন না করেন এটা জানেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের ভিতর থেকে সন্দেহ দূর করার জন্য আল্লাহ বলতেছেন, বন্ধু আমি আবু বকরকে আপনার সে মর্যাদা দান করি নাই, বরঞ্চ বন্ধু আপনার আমার আরশে আজিমের মধ্যে আপনি কোনোদিন আসেন নাই। এই জন্য আমি একজন ফেরেশতা আবু বকরের কণ্ঠ দিয়ে আমি এখানে দাঁড় করে রেখেছি, যাতে করে বন্ধু গো আবু বকরের কণ্ঠটা শুনে আপনার মনের ভিতরে আর কোনো ভয় না থাকে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আবু বকরকে আপনার সে আমি মর্যাদা দান করি নাই, বরঞ্চ আপনার মর্যাদা আমি সকলের ঊর্ধ্বে বাড়িয়ে দিয়েছি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু আমি আমার বন্ধুর বাড়িতে দাওয়াতে এসেছি, আপনাকে দাওয়াত করে নিয়ে এসেছি। বন্ধু যদি বন্ধুর বাড়িতে যায়, দাওয়াতে যায়, কিছু হাদিয়া তুফা নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু আমার বাড়িতে দাওয়াতে এসেছেন, বন্ধুর জন্য কি নিয়ে এসেছেন? যখন আল্লাহ এই প্রস্তাব রাখলেন, এই কথা বললেন, আল্লাহর হাবিব তো কিন কর্তব্য বিমূঢ় হয়ে গেছেন, কিরে আল্লাহ তো গনি আর আমরা হইলাম ফকির, আমরা তো আল্লাহর দিকে মুহতাজ, আল্লাহ তো কোনো জিনিসের মুহতাজ না। এরপর আল্লাহ বলতেছেন হাদিয়ার কথা, আমি এখন কি দিয়াম? আমি তো দুনিয়ার থেকে কোনো ফল ফ্রুট কোনো কমলা মিষ্টি এগুলা তো আমি দুনিয়ার থেকে আনি নাই। এখন আমি কি আল্লাহ দরবারে পেশ করব? সিজদার মধ্যে পড়ে গেছেন। এবার সিজদার মধ্যে পড়ার পরে ভিতরে এবার এসে গেছে আল্লাহর দরবারে কি হাদিয়া পেশ করতে হবে। সাথে সাথে মুখ দিয়া বের হয়ে গেছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলতেছেন, ও মাওলা আপনার জন্য আমি 3 প্রকার হাদিয়া নিয়ে এসেছি। কয় প্রকার? 3টা হাদিয়া নিয়ে এসেছি। 1 নম্বরে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমার মুখ দিয়ে আমি যত ইবাদত করেছি সবগুলো আপনার জন্য নিয়ে এসেছি। আমার শরীর দিয়ে আমি যত ইবাদত করেছি সবগুলো আপনার জন্য নিয়ে এসেছি। আমার মাল দিয়ে আমি যত ইবাদত করেছি সবগুলো আপনার জন্য নিয়ে এসেছি। আল্লাহ বলেন, বন্ধু আপনার হাদিয়া পাইয়া আমি খুশি হয়ে গেছি, কিন্তু আমার পক্ষ থেকেও আপনি 3টা হাদিয়া গ্রহণ করেন। 1 নম্বরে আসসালামু আলাইকা, 1 নম্বরে আমার পক্ষ থেকে আপনি শান্তি গ্রহণ করেন। ও রহমাতুল্লাহ, 2 নম্বরে রহমত গ্রহণ করেন। ও বারাকাতু, 3 নম্বরে বরকত গ্রহণ করেন। ও বন্ধুরা, শান্তি আর রহমত
রাস্তার বরকত আমাদের দরকার আছে না নাই? দুনিয়াতেও দরকার, পরকালেও দরকার। আল্লাহ রহমত আর বরকত ছাড়া কোনো উপায় থাকবে না। এই তিনটা হাদিয়া পেশ করার পরে এবার বিশ্ব নবী রহমতুল লিল আলামিন বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিহিস সালিহিন। এ বন্ধুরা, আল্লাহর হাবিব মেরাজে যাওয়ার সময় যেমন উম্মতদেরকে ভুলে নাই, আল্লাহর দরবারে যাওয়ার পরেও উম্মতকে ভুলে নাই। আল্লাহর হাবিব বলেন, ও আমার মনিব, আমার মনিব, আমার মৌলা, আপনার এই হাদিয়াগুলো আমি একাই গ্রহণ করলাম না। আসসালামু আলাইনা, আমাদের যত নবী রাসূলগণ দুনিয়াতে প্রেরণ করেছ সমস্ত নবী রাসূলগণকে আমি শামিল করে নিলাম। ওয়া আলা ইবাদিহিস সালিহিন, এবং আল্লাহ তোমার নেককার বান্দা বান্দীদেরকে তোমার এই হাদিয়ার মধ্যে আমি শামিল করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর তিনটা হাদিয়ার অন্তর্ভুক্ত হতে হলে বন্ধুরা নেককার হতে হবে, নেককার হতে হবে। এই জন্য নেককার হওয়ার জন্য রেডি হয়ে যান। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও দুনিয়াবাসীরা শুনো, আমি সাক্ষী দিতেছি বিশ্ব নবী রহমতুল লিল আলামিন আল্লাহ পাকের আরশে আজিমে যাওয়ার কারণে তিনি কিন্তু আল্লাহ হয়ে যান নাই, বরঞ্চ তিনি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। ও দুনিয়াবাসীরা এমনটা মনে করবেন না, আল্লাহ পাকের আরশে আজিমে যাওয়ার কারণে আমাদের নবী আল্লাহ হয়ে গেছেন। বলেন নাউজুবিল্লাহ। এরপরেও মানুষ বলে নবী ওই আল্লাহ, আল্লাহ ওই নবী। বলেন নাউজুবিল্লাহ। নবী খুদা নিহি, খুদা সে জুদা নিহি, কি কোনা এই কথা বলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা বাড়ায় দিয়েছেন, বিশ্ব নবীর মর্যাদা বাড়ায় দিয়েছেন, কিন্তু আল্লাহর সমান না, বরঞ্চ আল্লাহর পরের নবীর মর্যাদা। কথা বলেন ঠিক কিনা? আপনারা বিরক্ত হইতেছেন না তো? এবার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আল্লাহ পাকের সাথে কথা বললেন। এই কথার মধ্যে আরেকটা কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে বললেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনার যে সমস্ত উম্মতেরা শিরিক কাজ করবে না, বেদাত কাজ করবে না, শিরিক কাজ করবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওই বান্দা বান্দীদেরকে ক্ষমার ঘোষণা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তো আমি ক্ষমার ঘোষণা করে দিলাম। আল্লাহর সাথে শরীক করা যাবে না, আল্লাহর সাথে শরীক করা যাবে না। আল্লাহর ক্ষমতা আল্লাহ পাকের বান্দা বান্দীদের সাথে নিয়ে লাগানো যাবে না। এই জন্য শিরিক গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। যদি ক্ষমা পাইতে হয়, শিরিক গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষবারের মতন বিশ্ব নবী রহমতুল লিল আলামিনকে কথাবার্তা শেষ করে নবীকে বিদায় দিতেছেন। এই বিদায়ের সময় উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে জান্নাতে যাওয়ার জন্য বিশ্ব নবীর হাতে এবার জান্নাতের চাবিটা বুঝিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, আপনাকে দাওয়াত করে আমার দরবারে এনে আপনার সাথে আমি কথা বলেছি একবার, কিন্তু আপনার উম্মতের সাথে আমি আল্লাহ দৈনিক 50 বার সাক্ষাৎ করার কথা বলার ব্যবস্থা করে দিলাম। সেটা হলো 50 ওয়াক্ত নামাজ। কয়েক তো 50 ওয়াক্ত নামাজ। নবী বড় খুশি। নবী কি খুশি? আমার উম্মতের দৈনিক আল্লাহর সাথে 50 বার কথা কইব, সাধারণ কথা নেই, নাকি বলেন? আরে প্রধানমন্ত্রীর সাথে একবার কথা কই আইলই তো, আর রাস্তা দিয়ে তার কোনো আর সাইড পাওয়া যায় না তার কাছে, কি কই? প্রধানমন্ত্রীর সাথে কথা কইছি, এটা সাধারণ কথা নাকি? এই কাছে আর কোনো সাইড পাওয়া যায় না, কি সাইড পাওয়া যায় না। আর আল্লাহ উম্মতের সাথে, নবীর উম্মতের সাথে দৈনিক 50 বার এসে কথা কইব। বলেন সুবহানাল্লাহ। নবী কত খুশি হয়ে গেছে।